আমার ছোট বোন একদিনে ছুটি পেলেও একদম দৌড়ে দৌড়ে বাড়িতে চলে আসে। গতকালকে সন্ধ্যায় ও বাসায় এসেছে আর আগামীকাল সকালবেলায় ওকে চলে যেতে হবে। বাসায় আসার পরেও আম্মুকে বলল হস্টেলের খাবার খেতে খেতে ওর মুখের স্বাদ একদমই নষ্ট হয়ে গেছে, ওর জন্য মজার মজার কিছু রান্না করতে। ব্যাস, ওর বলাও শেষ আর আম্মুও রেডি হয়ে গেল ওর পছন্দের সব খাবার দাবার রান্না করার জন্য। গতকাল থেকেই এই জিনিসটাই চলছে। তো আজকের দুপুরের জন্য আম্মু রান্না করবে সাদা পোলাও, এর সাথে হচ্ছে আম্মু গরুর মাংস ভুনা করবে আর একটু বেশি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে ইলিশ মাছটাও ভুনা করবে। তো ইলিশ মাছ আমার বোনের মোটেও পছন্দ না, ও একদমই খায় না। আমার বোন আসলে ইলিশ মাছ না কোনো মাছই খায় না, মাছ বলতে ও শুধু মাছের মাথাটা খায়। আমি জানি না মাছের মাথার মধ্যে আর পিসের মধ্যে কী পার্থক্য, বাট ও কোনো মাছ খায় না কিন্তু মাছের মাথা খায়। বাট ইলিশ একমাত্র মাছ যেটার ও মাথাও খায় না। তো আম্মু আর আমি ঠিক করেছি আজকে জোর করে ওকে ইলিশ মাছ খাইয়েই ছাড়বো। ও আসলে কোনো দিনই ইলিশ মাছ খায়নি, ইলিশ মাছের গন্ধটাই নাকি ওর ভালো লাগে না। তো এই যে আম্মু এখানে মাছটা সুন্দর মতো কেটে কুটে ধুয়ে নিয়েছে আর এদিকে হচ্ছে আম্মু এখন পোলাওটা রান্না করে নিবে। তো আম্মু পেঁয়াজটা ভালো মতো ফ্রাই করে এর মধ্যে হচ্ছে চালটা দিয়ে দিল। ভিডিওতে দেখলে মনে হয় না যে রান্না আসলে কত সহজ, জাস্ট চোখের পলকেই হয়ে যায়, কিন্তু আসলে যে কাজটা করে সেই বোঝে এর পিছনে কত পরিশ্রম লাগে। আমরা তো একদিন রান্নাবান্না করলেই হাঁপিয়ে উঠি আর আমাদের আম্মুরা প্রতিদিন এই একই কাজ করে যায়। যাই হোক, রান্নাবান্না সব শেষ আর এখন হচ্ছে আমি আমার প্লেটটা রেডি করে নিচ্ছি। আমার বোনকে আজকে জোর করে আমরা ইলিশ মাছ খাইয়েছি। প্রথমে ও খাবে না বললো, বাট তারপরে জোর করে দেওয়ার পরে 1 পিসের জায়গায় 2 পিস খেয়েছে। আসলে কোনো জিনিস না খেয়েই সেটাকে অপছন্দ করাটা ঠিক না, প্রথমে খেয়ে তারপরে অপছন্দ হলে সেটা আলাদা বিষয়। তো এই যে বেশি করে আজকে শশা নিয়ে নিয়েছি, যদিও শশা আমার একদমই পছন্দ না, বাট আম্মু আমাকেও জোর করে শশা দিয়েছে। মানে শুধু আমার বোনকেই জোর করে খাওয়ানো হবে না, আমাকেও আজকে জোর করেই খাওয়ানো হবে। তো এই যে প্রথমে আমি ইলিশ মাছ দিয়ে খাওয়া শুরু করলাম আর এটা অনেক বেশি মজা হয়েছে। এবার একটু আলু দিয়ে পোলাওটাকে মাখিয়ে নিচ্ছি। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে।